বিদ্যুৎ শক্তি বিদ্যুৎ শক্তির প্রভাবে আজ জগৎ সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে গিয়েছে। বিদ্যুৎ শক্তি আমরা জীবনে চলার পথে কত না জায়গায় দেখতে পাই। বিদ্যুৎ শক্তির প্রভাবে আমরা বাতি জ্বালাচ্ছি, আমরা ফ্যান চালাচ্ছি, গরমে আমরা প্রশান্তি অনুভব করছি। এমনকি আজকাল মিল কারখানায় বিভিন্ন যন্ত্রপাতি চালাতেও বিদ্যুৎ শক্তি ব্যবহার করা হচ্ছে। এমনকি রাস্তাঘাটে যে গাড়ি চলছে সেই গাড়ি চালাতেও কিন্তু বন্ধুরা বিদ্যুৎ শক্তিকে আজকাল ব্যবহার করা হচ্ছে। আর বিদ্যুৎ শক্তির যে রূপের কারণে আমরা এত 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 সব কাজ করতে পারছি, সেই রূপটি হচ্ছে চলতড়িৎ। বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত তোমাদের উচ্চ মাধ্যমিক পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র এর তৃতীয় অধ্যায় চলতড়িতে। আমরা আজকে চলতড়িৎ নিয়ে আলোচনা করব। আচ্ছা, তো এই চলতড়িৎ নিয়ে আলোচনা করার প্রথমেই আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রোধ। এখন রোধ জিনিসটি কি? কোনো কিছুকে প্রতিরোধ করাই হচ্ছে রোধ, আমরা সাধারণভাবে এটা বুঝতে পারি। তো তড়িতের ভাষায় রোধ হচ্ছে বিদ্যুতের প্রবাহ, অর্থাৎ বিদ্যুতের পরিবাহিতাকে বাধা দেয় যে ধর্ম, সেই ধর্মটি হচ্ছে রোধ। আমরা রোধকে এভাবে প্রকাশ করতে পারি V = I × R। এখন এটা তোমরা দেখে হয়তো অনেকে বুঝবে না। এই ভিটা হচ্ছে ভোল্টেজ, আইটা হচ্ছে তড়িৎ প্রবাহ, আর আরটা হচ্ছে রোধ। আচ্ছা, আমরা এটাকে এভাবে দেখাতে পারি। দেখো বন্ধুরা, যে এখানে একজন ভোল্ট কি করছে? অ্যাম্পিয়ার বা তড়িৎ প্রবাহকে ঠেলা দিচ্ছে, আর এখানে ওহম কি করছে? জিনিসটাকে টেনে ধরছে। এটার মানে যেটা বোঝা যায় সেটা হচ্ছে যে বিদ্যুৎ যদি প্রবাহিত হতে চায় তাহলে যে ব্যাপারটা হয়, ভোল্টেজের কারণে আসলে বিদ্যুতের প্রবাহটা শুরু হয়। তো তখন এই বিদ্যুতের প্রবাহকে বাধা দিবে যে ধর্মটা, অর্থাৎ রোধ হচ্ছে বিদ্যুতের প্রবাহটাকে বাধা দিবে। তো সেই ধর্মটিকে আমরা আসলে রোধ বলছি। যেমন এই চিত্রের মাধ্যমে সেটা আমরা সাংকেতিকভাবে প্রকাশ করতে পারি যে ভোল্টেজ বিদ্যুৎকে ঠেলা মারছে, আর রোধ কী করছে বলতো? তাকে এখানে আটকে ধরে রাখছে। যদি এই বাধার পরিমাণটা যত কম হবে তত আসলে সহজে বিদ্যুৎ প্রবাহ হতে পারবে। এই হচ্ছে আসলে বিদ্যুৎ প্রবাহের আসলে একটা সামগ্রিক চিত্র, বা একটা সাধারণ বা চলতড়িতের একটা সামগ্রিক চিত্র হচ্ছে এরকমের, যে ভোল্টেজের কারণে বিদ্যুৎটা আসলে চলা শুরু করবে, আর রোধ তাকে কি করবে বলতো? সেই চলাটাকে প্রতিরোধ করতে চেষ্টা করবে। ওকে, এখন এই রোধকে আমরা কিভাবে প্রকাশ করতে পারি? এই রোধকে আমরা ওহমের সূত্রের মাধ্যমে গাণিতিকভাবে প্রকাশ করতে পারি। কিভাবে? এসো দেখি। ওহমের সূত্রটা হচ্ছে, যদি তাপমাত্রা স্থির থাকে তাহলে কোনো নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে, খেয়াল করো, নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে, মানে নির্দিষ্ট উপাদানের পরিবাহকের মধ্য দিয়ে, এবং তাপমাত্রাটা যদি স্থির থাকে তাহলেই হচ্ছে এই ওহমের সূত্রটা খাটবে। তো ব্যাপারটা তাহলে যেটা দাঁড়ালো সেটা হলো যে তাপমাত্রা স্থির থাকলে কোনো একটা নির্দিষ্ট পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। যেমন এখানে আমরা একটা পরিবাহক দেখতে পাচ্ছি, যে পরিবাহকের দুই প্রান্ত হচ্ছে A এবং B, এবং সেই A এবং B এর A প্রান্তের ভোল্টেজ বা বিভব পার্থক্য হচ্ছে VA, আর B প্রান্তের বিভব পার্থক্য বা ভোল্টেজ হচ্ছে VB, এবং এর মধ্য দিয়ে যদি I মানের তড়িৎ প্রবাহ যায় তাহলে আমরা যেটা বলতে পারবো I সমানুপাতিক হবে VA - VB। কারণ আমরা দেখছি যে ওহমের সূত্রের ব্যাপারটা যেটা বলা হলো যে পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক হবে হচ্ছে তড়িৎ প্রবাহটি, আমরা তাই কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাহলে I সমানুপাতিক VA - VB। এখানে VA - VB কে যদি আমরা এই ক্যাপিটাল V দ্বারা প্রকাশ করি তাহলে বন্ধুরা কি হচ্ছে? তাহলে আমার যেটা হচ্ছে I সমানুপাতিক V হচ্ছে, আর এই সমানুপাতিককে আমরা একটি সমানুপাতিক ধ্রুবক দ্বারা প্রতিস্থাপিত করতে পারি। যে সমানুপাতিক ধ্রুবকটিকে দেখো এখানে বন্ধুরা G দ্বারা প্রকাশ করা হয়েছে, আর এই G কে বলা হয় হচ্ছে পরিবাহিতা। কারণ দেখো আমরা যেহেতু দেখছি এখানে I সমানুপাতিক V, তার মানে V যদি বাড়াও তাহলে I বাড়বে, তাহলে সেখানে আমার এমন একটা সমানুপাতিক ধ্রুবক থাকতে হবে যেটার সাথে Vটা গুণ হয়ে কি হবে বলতো? Iটা আস্তে আস্তে বাড়তে থাকবে, Vটা বাড়ালে Iটা বাড়তে থাকবে। সেই সমানুপাতিক ধ্রুবকটাই হচ্ছে পরিবাহিতা। আর যেহেতু পরিবাহিতাকে রোধ কি করবে? বাধা দিবে,
তার জন্য রোধ যাকে আমরা আর দ্বারা প্রকাশ করছি সে আর হবে হচ্ছে পরিবাহিতার বিপরীত রাশি, অর্থাৎ আর উইল বি ইকুয়ালস টু 1/g। তাহলে আমরা আই ইকুয়ালস টু কী লিখতে পারি? আমরা আই ইকুয়ালস টু লিখতে পারি v/r, অথবা ভি ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? IR। এটি হচ্ছে চলতরিতের মূল কথা, যে কোনো একটা পরিবাহকের মধ্য দিয়ে আমরা যদি দুই প্রান্তে ভোল্টেজ পার্থক্য দিই বা বিভব পার্থক্য দিই, তাহলে যেটা হবে তার রোধের সমানুপাতিক হারে আসলে তড়িৎ প্রবাহটি পরিবর্তিত হবে। অথবা আমরা যদি তড়িৎ প্রবাহ কোনো একটা, আমরা বলতে পারি যে কোনো একটা পরিবাহকের মধ্য দিয়ে যদি আমরা তড়িৎ প্রবাহ সূচনা করতে চাই বা চলতরিতের সূচনা করতে চাই, তাহলে আমার কি করতে হবে? দুই প্রান্তে বিভব পার্থক্য দিতে হবে। আর বিভব পার্থক্য দিলেই শুধু হবে না, খুব সহজে বিদ্যুৎটা পরিবাহিত হতে পারবে না যদি তার কি বেশি থাকে? রোধটা বেশি থাকে, কারণ রোধটা বেশি হলে পরিবাহিতাটি বাধাপ্রাপ্ত হবে। তো এই ব্যাপারটিকে আমরা এইভাবে প্রকাশ করতে পারি, একটা আই আর ভি কার্ভের মাধ্যমে প্রকাশ করতে পারি। আমরা যদি এই পরিবাহকের দুই প্রান্তে বিভব পার্থক্য দিতে থাকি এবং বিভব পার্থক্য আস্তে আস্তে বাড়াতে থাকি, মনে করো একবার দিলাম 1 ভোল্ট আর একবার দিলাম 2 ভোল্ট। যেমন মনে করো আমরা যখন 1 ভোল্ট দিয়েছিলাম তখন মনে করো তড়িৎ প্রবাহ এসেছিল 1 ভোল্ট, আমরা যখন 2 ভোল্ট দিয়েছিলাম তখন মনে করো তড়িৎ প্রবাহটা এসেছিল 2 ভোল্ট। এরকম করে মনে করো যে যত আমি বিভব পার্থক্য বাড়াচ্ছিলাম তড়িৎ প্রবাহ বাড়ছিল। তো সেই রকমের একটি ডাটার সেট নিয়ে আমরা যদি লেখচিত্র অঙ্কন করি, বন্ধুরা মনে রাখবে যে সব সময় এই লেখচিত্রটা মূলবিন্দুগামী সরলরেখা হবে। এর কারণ হচ্ছে এই তড়িৎ প্রবাহ এবং তোমার বিভব পার্থক্য, এটার অনুপাত কি হবে? একটা ধ্রুব রাশি হবে। তুমি যদি তড়িৎ প্রবাহকে বিভব পার্থক্য দিয়ে ভাগ দাও তাহলে তুমি পরিবাহিতা পাবে, আর যদি বিভব পার্থক্যকে তড়িৎ প্রবাহ দিয়ে ভাগ দাও তাহলে কি পাবে? রোধ পাবে। তো এই রোধটা কি হবে? নির্দিষ্ট তাপমাত্রা এবং পরিবাহকের জন্য সবসময় কনস্ট্যান্ট হবে। এর জন্যই এই সরলরেখাটি মূলবিন্দুগামী সরলরেখা হবে, যার ঢাল থেকে আমরা পরিবাহিতা কিংবা রোধকে সহজেই নির্ণয় করে ফেলতে পারি। আজকের মতো এই পর্যন্তই। তোমরা যদি আরও অনেক কিছু জানতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবে।